দেখো আমার ম্যাগিটা দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মাম। তো আজকের হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজে 11টা। মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, হাঁপিয়ে গেছি, কোলে করে আনছিলাম। আজকের মেয়েদের স্কুলে রিপাবলিক ডে সেলিব্রেট হবে, তাই জন্য এই যে ড্রেস দেখো। সে গুড মর্নিং। গুড মর্নিং। ওই জন্য এই ড্রেস আপ করে যেতে বলেছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। হ্যাপি রিপাবলিক ডে। খেলে যা, পুপুকে ডাক, পুপুকে ডাক, পুপুকে ডাক। চ দেখো এসেছি তো, পুপুর দরজাটা ধাক্কা দেবে। ও আজ পুপুর দরজা খোলা আছে। চ চ চ চ। দেখো আমি আসলেই ও পুপুর ঘরে। ডিম, ডিম রান্না হবে। এনেছি আবার ব্যাক করলি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তুই আসছিস। এটা কি নুডলস? এখন তো লাগবে না। ম্যাগি। দেখি 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 প্যাকেটটা দেখি। মেয়ে যখন আনতে যাবে তখন আনবে। বারবিকিউ খেয়ে নিয়েছে পুপু? এক্ষুনি করে নিয়ে গেলাম। ঠিকই দেখি খাই। এটা খাইনি কোনো দিন তো আমি। এক গাল দে দেখি বারবিকিউ কেমন খেতে। একটা পোড়া পোড়া স্মেল আছে, স্মোকি ফ্লেভার না? ঝালটা কি তুই দিয়েছিস না এরকমই ঝাল? একটু চিলি ফ্লেক্স দিয়েছি। তাহলে ঝাল আছে। তুমি কি টিফিন বানিয়েছ? দেখি কি টিফিন বানিয়েছে। হ্যাঁ, এটা কি গাজর থেকে গাজর ভাজা করে দিন। একটা রুটি খাবো, একটা। গাজর ভাজা খেতে তাও ভালো লাগে, গাজরের এরকম পাকানো তরকারি খেতে একদম ভালো লাগে না। কষ্ট করে বানিয়েছে, হেভি হয়েছে নাকি? তুমি তো বললে হেভি হয়েছে। খেয়ে দেখ, খেয়ে দেখ করে একটা রুটি নিয়ে যাও। এই বেগুনটা দানা হয়ে যায়নি? আজকে হবে বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোল, তাই জন্য পেঁয়াজ টিয়াজ কাটা আছে, শুধু বেগুন আর আলুটা কাটতে হবে। ডাল বানিয়েছে নাকি আজকে? হ্যাঁ, অনেকটা বেগুন না? এতটা বেগুন দিলে নষ্ট হবে না? এটা আর একটা মাঝখান দিয়ে টুকরো করি। বেসন, বেসন আছে অনেকটা না? এটা এটা ভাজা যাবে না, তেলটা শেষ করলেই হলো, আমার তেল ফেলা যাচ্ছে। তুমি পিঠে করার জন্য ফেলা যাচ্ছে, আজকে আবার পিঠে করো। আজ তো ওই তেলের একটা জায়গা দাও, এটা কাটি। বেগুনি খেয়ে অনেকদিন বেগুনি খাই, সরু সরু করে বেগুনি কেটে আগের দিন খাই। জায়গা দাও। বেগুনটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছ আর বেগুনটা এক সবার লাস্টে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে, অবশ্যই সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল ছাড়া, কিছু কিছু রান্না আছে সর্ষের তেল ছাড়া ভালোই লাগে না। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আদা,
আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, যে যেরকম ঝাল খায়, যেহেতু আমার মেয়ে খাবে ওই জন্য আর বেশি ঝাল দিলাম না। কিন্তু রসুন পড়বে না। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি ভাজিনি, মশলার সাথেই আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। খুবই সিম্পল রান্না, বাট সবার করার ধরন আলাদা, সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে বানাই। দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, একটুখানি নুন দাও। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। বেশি দেবো না, আমার বেশি দিলেও ভালো লাগবে না। আলুটা যখন হাফ সিদ্ধ হবে তখন বেগুন আর মাছটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে মাছের ঝোল। এর মধ্যে একটু সর্ষে বাটাও দেওয়া যায়, আরও ভালো টেস্ট হয়। বাট আমার যেহেতু মেয়েকে আমি সর্ষে বাটা এখনও পর্যন্ত দিইনি, 3.5 বছর বয়স হতে যায়, এখনও পর্যন্ত আমি সর্ষে বাটা শুধু একমাত্র শুক্তো হলে আমাদের বাড়িতে শুক্তো তো দেয়, ওইটা খেয়েছে। কিন্তু সেরকমভাবে ওই সর্ষে দিয়ে মাছের ঝোল বলে এখনও পর্যন্ত খায়নি। সর্ষে বাটা ভীষণ পেট গরম করে। তো যাই হোক, ও খাবে বলে আমি সর্ষে বাটাটা দিলাম না, বাট সর্ষে বাটা দেবে আরও ভালো টেস্ট হয়। আলুটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। ব্যাস এটা 5 মিনিট ফুটবে, তারপরে এর উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। এরা পাড়াতে কি অত্যাচার শুরু করেছে, এদের বাড়ি থেকে কালকে দেখো জিন্স পেরে আর গ্রিলের মধ্যে ছিল, সেখান থেকে জিন্স বার করে আর পেতে শুয়েছিল না। ভালো বলতে হয়, এখনো কিছু বলছে না এদেরকে। আগে একটা জিন্স এরকম কেটে দিয়েছে। এই যে এ আমাদের পাড়ার কুকুর, সব কটাই করে। ওদের জন্য পাঁচিলের ভিতরটায় চটফট পেতে বিছানা করে দেওয়া আছে, তাও ওরা ওরকম করে। তো লোক তো রেগে যাবেই না, ভালো ভালো প্যান্ট যদি ওরকমভাবে কেটে দেয়। গ্রিল তুমি ডান্স করেছো? এটা কে হয়? এটা কে হয়? এটা কে হয়? বলে দিদি ভাই। দি ভাই। দিদি ভাই বাড়ি যাবি? সিজা দিদি ভাই বাড়ি যাবি? যাও না। যাবে আমাদের বাড়ি? যাও, দুজনে খেলবে তো। যাবে? তুইও খেতে চাইনি, ও খেতে চায় না। নে এ দেখ, দেখেছ? বলে যে অনেক কিছু আছে সিজা। বলে যে অনেক কিছু আছে বলছে। চল টাটা করে দাও, টাটা করে দাও। বাই বাই। তো মা বনুকে টাটা করে দাও, বনুকে হেভি কিনেছে ওনাটা। বনুকে টাটা করে দাও। আর বনু টাটা। বললো বলো সিজা। এখন না, তোমার মাম্মি আসেনি। টাটা। হ্যাঁ আসেনি বাবা, আসেনি। কোনো আসেনি, আসবে। রেগে গেছে, সবাই চলে গেছে না। সবাই চলে গেছে ওই জন্য। কেউ তো। আচ্ছা আমি দাঁড়িয়ে থাকবো তোমার সাথে? এ থাকবে, দাঁড়িয়ে থাকবে? এক পা দুপা করে নেমে যাচ্ছে। বস্তায় নাকি উল্টো হাঁটবে, কোনো মানে হয়? বাচ্চাটা একা পড়ে গেছে, ওকে রেগে গেছে ওর মায়ের উপরে। ওই দিক দিয়ে হাঁট। তুমি আজ কি ওই কি তো ডান্স করতে করতে যাচ্ছে নাকি? এ মাঝখান দিয়ে হাত পড়ে যাবি। চিৎকার করে ডাকছিস কেন রে? চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। স্কুল থেকে এসেই চলে গেছে ছাদে। দেখি কি বলছে, দেখি।
চলো দেখি কি ফুল হয়েছে। দিদুন ধনে পাতাগুলো তোলে না, দেখ না কত ধনে পাতা হয়েছে। গাঁদাগুলো ভালো ফুটছে তাই না, এগুলো বড় বড় হচ্ছে বেকার রেখে শুকিয়ে যাচ্ছে। ওকে তো জানো তো। হ্যাঁ আমি চলে গেলাম, তুই থাক। কতগুলো ধনেপাতা তুলেছি দেখো। মেয়ে স্নান করা হয়ে গেছে, এবার আমি স্নানে যাবো, 2:10 বাজে। ভালো হয়েছে আজকে একটু চালের গুঁড়ো মাখি, সে তো মাখাই হয় না। ভীষণ ভালো মুখের জন্য, স্ক্রাবিং এর মধ্যে একটু দুধ আর মধু দিয়েছি। না অনেকটা গুলেছে। অবশ্যই গলাতে লাগাবেন, খুব বেশি জোরে ঘষার দরকার নেই, এমন ঘষবে না যে আবার ছাল চামড়া সব তুলে দিলে ব্যাস হিতে বিপরীত। স্নান হয়ে গেছে, এবার বেগুনিটা ভেজে নেবো গরম গরম। মেয়ে ওদিকে খাচ্ছে, ওর খাওয়া প্রায় শেষের দিকে আর কি, ঠিক আছে শেষেই খাবে। আজকের বেগুনিতে চালের গুঁড়ো তো দিয়েইছি কড়মড়ে হওয়ার জন্য, একটা নতুন জিনিস দিয়েছি, সেটা হচ্ছে একটু অরিগানো ছিল দেখলাম, সেই ডমিনোজের যে পাতাগুলো হয় না, সেই পাতা দেখেছিল, 2টো অরিগানোর প্যাকেট দিয়ে দিয়েছি, জানি না কেমন লাগে। দেখো খেয়ে দেখো, যেহেতু এটা অল্প তেলে ভেজেছে ওই জন্য বেশি ফোলেনি আর কি। এই তো নুন দিয়েছি, বেশি নুন খেতে নেই, না দিচ্ছি তুমি না এখন নাও। নীল অবস্থা দেখো কি গ্যাস জোরে করে দিয়ে ওদিকে মেয়ের কাছে চলে গেছিলাম, ব্যাস পুরো পুড়ে একদম অবস্থা খারাপ, ওটা আর খাওয়া যাবে না। এগুলো না বেশি ফুলছে না কেন, চালের গুঁড়ো দেওয়া বলে নাকি ডুবো তেলে ভাজছি না বলে বুঝতে পারছি না। হাঁটু তুললে তো হবে না, স্ট্রেচিং এ তোমাকে হাঁটু তুললে হবে না, ওইদিকে আরো পা সরাতে হবে, একটু লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওঠো ওঠো, ব্যায়াম নয় এমনি পায়ে স্ট্রেচিং করছি। করো করো করো, হ্যাঁ 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 হ্যাঁ, হাঁটু তুলবে না তাহলে হবে, বুঝছো? চলো আর করতে হবে না। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার মেয়েটাকে ঘুম পাড়াবো। চলো মাম্মা এসো। ভাত খেয়ে মুখ ফুক ধুয়ে নিয়েছে, আমার মাছটা থেকে একটুখানি ডিম বেরিয়েছে, আবার সেই মাছের ডিম খাবে, আর ডিম খেয়েছে। চল মুখটা কুলকুচি করে নে, ওঠো ওঠো ওঠো, কেন লেগেছে পায়ে? ও কিচ্ছু হবে না, না মামাম, এ মামাম, এই এই মামা 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 মামা, 7টা বাজে রে, ওঠ, ও তো 7টা বেজে গেছে, ও তো আর কত ঘুমাবে, কখন থেকে ডাকছি। এই ও এখন খাওয়াবে সন্ধ্যেবেলার চা, ছেড়ে দাও, পিঠে করতে হবে না, কে খাবে না খাবে এবারে পাটি সাপটা না হয়েছিল না, প্রথম দিন হয়েছিল। ওটা মেয়ের না ওখানে। চলো ম্যাগি বানাবো, ম্যাগি বানাই, ভাজা ভাজা ম্যাগি খেতে পাচ্ছে। চলো ম্যাগি 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 ম্যাগি, ভাজা ম্যাগি বানাবো, ভাজা ম্যাগি ভাজা ম্যাগি ভাজা ম্যাগি। চলো, ওটা একটা আতর পেয়েছে ফ্রিজ থেকে, সেটা নিয়ে করছে, ওটা ভেঙে যাবে বলছি, কাঁচের জিনিস। এ মামা দাও,
কথা বললে শুনতে হয়, ওটা ভেঙে গেলে তোমার হাতে কাঁচ ফুটে যাবে, আর তখন দেখবে কি হয়, হাত এরকম করে কাটবে ডক্টর, কেটে আর বলবে কাঁচটাকে বার করবে পুরো, তারপরে এরকম বড় একটা সূচ নেবে, এত বড় সূচ, আর তারপরে সুতো ঢোকাবে, দিয়ে এরকম করে করে সেলাই করবে একদম। ভালো লাগবে? তাহলে রেখে দে ঝট করে। হ্যাঁ চল ম্যাগি বানাবো। তুই কি করছিস? তো মা সবজি টবজি গুলো কেটে দিচ্ছে, আর আমি হচ্ছে ম্যাগিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সবজি কাটাও হয়ে গেছে। করো। খুঁজছি আমি এখানে ম্যাগি বানাবো না, তোকে ইয়ে করবো, খুঁজবো, বল দেখি। দেখো কত সবজি কেটে দিয়েছে মা, একদম ফুল বাটি একদম ভরে সবজি। ধর বাটিটা ধর, বাটিটা ধর, বাটিটা ধরবি তো, ডিমটা দে এর মধ্যে। তুই কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছিস, হয়েছে? তুই তুই তো দিলি, তো কে দিল এটা? তুই তো দিলি। যা, না ভাঙতে পারবে না, ভাঙতে সেই লালি লালি ভুলে কি করছে দেখবি, আয় না। এ বাবা, দেখ সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে। চল তো আমার ভাজা ম্যাগি রেডি, এক থালা ম্যাগি। দেখো চলো একটা আজকের খেলা করা যাক, ম্যাগি চ্যালেঞ্জ। এখানে আমি নিয়ে নিচ্ছি, তোমাদের সামনেই কাটবো 6টা কাঁচা লঙ্কা। দেখো 1 2, লঙ্কাগুলো কিন্তু ঝাল আছে, 3 4 5 6, এই পুচকে পুচকে লঙ্কাগুলোর ভালো ঝাল। মেয়েকে একটু দিয়ে দিয়েছি আগে, বেশি দিইনি, অল্প দিয়েছি। মা আর 2টো লঙ্কা দাও তো, আমাদের 9টায় চলে আসবে। ঝাল লঙ্কাটা দাও। এই দেখো, বুঝতে পারছো? চলো উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচ, প্রায় 1 চামচ। দেড় চামচ দিলাম। হ্যাঁ, কালকে সকালবেলা আমার কি অবস্থা হতে চলেছে আমি জানি না, বাট স্টিল আজকে এই চ্যালেঞ্জটা নেওয়াই যাক, দেখা যাক কি হয়। দেখো আমার ম্যাগিটা দেখো। তো চলো চ্যালেঞ্জটা শুরু করা যাক। এখানে স্টপ ওয়াচ নিয়ে নিয়েছি, রেডি? হ্যাঁ, ওগুলো ঝাল আছে। মা 35 সেকেন্ড হয়ে গেল, পারবো না। হবে না। শেষ।
আগে এই দুটো না জ্বলছে আমার রীতিমতো। ঘাম বেরোচ্ছে। তো এই দেখো, এই শেষ করতে পেরেছি। তাহলে এটাকে পুরো 1 মিনিটে আমি এটা শেষ করেছি। পুরোটা শেষ করে দেখি কত মিনিটে পারি। চ্যালেঞ্জটা কন্টিনিউ করি। হেরে তো আমি গেছি, কারণ 1 মিনিটে খেতে পারিনি। পেট জ্বালা হচ্ছে। লঙ্কা খেতে পারছি না। কটা লঙ্কা বাদ দিয়ে দিই। সরি, এই কটা লঙ্কা বাদ দিলাম, পাচ্ছি না। শেষ, এতগুলো লঙ্কা বাদ দিয়েছি। পুরোই হেরো, না 1 মিনিটের মধ্যে খেতে পারলাম, না সবকটা লঙ্কা দিয়ে শেষ করতে পারলাম। আমি পেয়েছি গ। তো মিষ্টি থাকলে ভালো হতো ফ্রিজে। আমার মেয়েটা কি করছে দেখি, তাকে ম্যাগি নিয়ে এসে ঘরে খাচ্ছে। একজন কি করছে? ম্যাগি কে খাচ্ছে? হাত দিয়ে ম্যাগি খাচ্ছ? চামচ দিয়ে খেতে পারছো না? আচ্ছা, খাও। আজকে রাজদীপ আসবে, আমাদেরকে নিতে বলেছে, ফোন করতে। এখন তো বাজে 9:05। মামামকে একটু অ্যাক্টিভিটি বুক করাচ্ছি, তারপরে খাবে। আজকে একটু দেরি করেই খাবে, আর অল্প খাবে। আমার না পেটটা কেমন জ্বালা জ্বালা করছে। তো চলো, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকেকার মতন গুড নাইট, টাটা। আমার টাটা গুড নাইট বলে দাও তো। টাটা, গুড নাইট।